আসসালামু আলাইকুম ভিউয়ার্স। বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর উপজেলা থানা প্রশিক্ষক ও প্রশিক্ষিকা নিয়োগ পরীক্ষার প্রস্তুতির জন্য চূড়ান্ত সাজেশন 2 নিয়ে আলোচনা করব। তো চলুন ভিডিওটি শুরু করি। আর ভিডিওটি শুরু করার পূর্বে রিকোয়েস্ট, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে উৎসাহ করবেন। নিচের কোনটি বিসর্গ সন্ধির উদাহরণ? এখানে বিসর্গ সন্ধির উদাহরণ হচ্ছে মনোযোগ, মনো বিসর্গ যোগ যোগ মনোযোগ, মনো বিসর্গ যোগ যোগ মনোযোগ। কোন বানানটি শুদ্ধ? এখানে 2 নম্বরে শুদ্ধ বানান হচ্ছে শুশ্রূষা, শুশ্রূষা হচ্ছে শুদ্ধ বানান। কাকভূষণ্ডী এর অর্থ কী? কাকভূষণ্ডী এর অর্থ হচ্ছে দীর্ঘায়ু ব্যক্তি। প্রভাবতী সম্ভাষণ, প্রভাবতী সম্ভাষণ কার রচনা? প্রভাবতী সম্ভাষণ এটা রচনা হচ্ছে 4 নম্বরের সঠিক উত্তর হচ্ছে খ নম্বর ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। একটু টাইপিং মিস্টেক। আচ্ছা, তারপরে 5 নম্বর আছে কি, প্রথম বাংলা ব্যাকরণ রচিত হয় কোন ভাষায়? প্রথম বাংলা ব্যাকরণ রচিত হয় কোন ভাষায়? 5 নম্বরের সঠিক উত্তর হবে পর্তুগিজ ভাষায়, পর্তুগিজ ভাষায়। আচ্ছা, তারপর আছে শেষের কবিতা। শেষের কবিতা কি? শেষের কবিতা হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের একটি উপন্যাস। কি? রবীন্দ্রনাথ ঠাকুরের একটা উপন্যাস আছে শেষের কবিতা। বাংলা ভাষায় ব্যবহৃত মৌলিক ব্যঞ্জন ধ্বনি কয়টি? বাংলা ভাষায় ব্যবহৃত মৌলিক ব্যঞ্জন ধ্বনি কয়টি? মৌলিক ব্যঞ্জন ধ্বনি আছে 30টি। ক থেকে ম পর্যন্ত এই 5টি ধ্বনি কি? ক থেকে ম পর্যন্ত, ক থেকে উম পর্যন্ত এই 5টি ধ্বনি কি? এই 5টি ধ্বনিকে বলা হয় কণ্ঠধ্বনি। ক, খ, গ, ঘ, ও। অর্থাৎ আপনি এই ক খ আপনি যখন উচ্চারণ করবেন তখন দেখবেন যে কণ্ঠর মাধ্যমে কিন্তু উচ্চারিত হচ্ছে। ক থেকে উম পর্যন্ত এই 5টি ধ্বনি হচ্ছে কণ্ঠধ্বনি। কুলি কোন ভাষার শব্দ? 9 নম্বর হচ্ছে কুলি কোন ভাষার শব্দ? এটা হচ্ছে তুর্কি ভাষার শব্দ। চেয়ার কোন লিঙ্গ? চেয়ার কোন লিঙ্গ? 10 নম্বর হচ্ছে চেয়ার কোন লিঙ্গ? এটা হচ্ছে ক্লিব লিঙ্গ। বাংলা বর্ণমালায় পরশ্রী বর্ণ হচ্ছে কয়টি? পরশ্রী বর্ণ হচ্ছে 3টি। কি? বাংলা বর্ণমালায় পরশ্রী বর্ণ হচ্ছে কয়টা? 3টি। এই যে অনুস্বার, বিসর্গ, চন্দ্রবিন্দু এগুলো, ঠিক আছে। আচ্ছা, স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপকে কি বলে? স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপকে কি বলে? 12 নম্বর হচ্ছে কার বলে। আর ব্যঞ্জনধ্বনির সংক্ষিপ্ত রূপকে বলে ফলাম। ঠিক আছে, তাহলে স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপকে বলে কার? এই প্রশ্নগুলো কিন্তু গ্রুপে আসে। আর ব্যঞ্জন বর্ণের সংক্ষিপ্ত রূপকে বলে এই যে ফলা। তো ভিউয়ার্স, আপনাদের পরীক্ষাটা তো বেশি সময় নেয়। যদি কারো যদি স্পেশাল সাজেশন প্রয়োজন হয়, আমার মনে হয় যদি আপনি স্পেশাল সাজেশনটা নেন আমাদের, আপনি অনেকটা উপকৃত হবেন। কারণ ওখানে ওই সাজেশনটায় যেই প্রশ্নগুলো আপনার ঘুরে ফিরে আসে গভর্নমেন্ট জবে এবং উপজেলা আনসার প্রশিক্ষক, এর আগে তো পরীক্ষাগুলো আপনাদের লিখিত হইতো, তো ওই আলোকেই মূলত সাজেশনটা করা। ঠিক আছে, তো যদি কেউ নিতে চান স্ক্রিন তো হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন। হোয়াটসঅ্যাপ নাম্বার হচ্ছে 01611357788। এই নাম্বারে যোগাযোগ করবেন। ঠিক আছে, ওখানে প্রায় 1500 মতন প্রায় প্রশ্ন আছে, প্রায় 1500 এমসিকিউ কোশ্চেন আছে। ঠিক আছে, আপনি যদি একটু চোখ বুলিয়ে যান, ওখান থেকে যদি কিছু প্রশ্ন কমন পান যেটা আপনাকে অন্যের চেয়ে অনেকটা এগিয়ে রাখবে। একটা কথা মনে রাখবেন, আপনি পরীক্ষার হলে যদি কারো চেয়ে যদি আপনি একটা প্রশ্ন বেশি পারেন, তার মানে 1000 আপনি এগিয়ে গেলেন। ঠিক আছে। আচ্ছা, তারপর হচ্ছে গুরু চণ্ডালী দোষমুক্ত কোনটি? গুরু চণ্ডালী দোষমুক্ত কোনটি? শব্দাহ। শীতার্থ শব্দের সন্ধি বিচ্ছেদ কোনটি? শীতার্থ শব্দের সন্ধি বিচ্ছেদ হচ্ছে সিদ্ধকৃত শীতার্থ। খাঁটি বাংলা উপসর্গ কয়টি? খাঁটি বাংলা উপসর্গ কয়টি? 15 নম্বরের সঠিক উত্তর আছে 21টি। আর সংস্কৃত উপসর্গ কয়টি? সংস্কৃত উপসর্গ আছে 20টি। এটাও কিন্তু পরীক্ষাতে আসে। কি? সংস্কৃত উপসর্গ 20টি, খাঁটি বাংলা উপসর্গ 21টি। এবারে ইংরেজি অংশগুলো দেখুন। 16 নম্বরে অর্থাৎ 16 নম্বরে আছে কি, দ্য ওয়ার্ড ভাইটাল। ভাইটাল মানে কি? গুরুত্বপূর্ণ। এটা হচ্ছে একটা অ্যাডজেক্টিভ। হি ডিভাইডেড দ্য ম্যাঙ্গো দ্য 2 চিলড্রেন। এখানে এটার উপর আপনি ডিপেন্ড করবেন কয়জনের ভিতর ভাগ করেছে? 2 জন। 2 জনের যদি হয় তাহলে কি হবে? বিটুইন। আর 2 এর অধিক হলে হবে অ্যামং। ঠিক আছে। আচ্ছা, আই উইশ আই ড্যাশ আ কিং। আই উইশ 18 নম্বরের সঠিক উত্তর হচ্ছে সি, আই উইশ আই ওয়ার
কিং, যখন আমরা অবাস্তব কিছু কল্পনা করব তখন আই উইশের পরে কি দেবো আমরা, ওয়ার দেবো, ঠিক আছে, কারণ আমরা চাইলেই তো আর রাজা হইতে পারবো না, তাই না। ক্যাটস অ্যান্ড ডগস মিন্স মানে কি, ক্যাটস অ্যান্ড ডগস আমরা বলি না, ইটস রেনিং ক্যাটস অ্যান্ড ডগস মানে কি মুষলধারে বৃষ্টি পড়ছে, মানে কি হেভি আকারে, তাহলে কি হবে হেভি। আচ্ছা, শি ইজ অ্যাবসেন্ট হার কোল্ড, শি ইজ অ্যাবসেন্ট হার কোল্ড, 20 নম্বরে সঠিক উত্তর হচ্ছে কি, 20 নম্বর সঠিক উত্তর বিকজ হবে, শি ইজ অ্যাবসেন্ট বিকজ অফ হার কোল্ড, মানে তার ঠান্ডা যদি কারণে সে অনুপস্থিত। উই আর আ ড্যাশ নেশন, তাহলে কি হবে 21 নম্বরের সঠিক উত্তর এ, উই আর আ ব্রেভ নেশন, দ্য ফার্ম ইজ ড্যাশ হেভি লসেস ডিউ টু রং পলিসিস, তাহলে কি হবে সি, ইনকিউরিং। আচ্ছা, তারপর সে হি ডিড ইট, হ্যাঁ ডিড ইজ, এখানে ডিড কি, এখানে এই ডিড কি, 23 নম্বর সঠিক উত্তর আছে ডিড হবে একটা কমন ভার্ব। আচ্ছা, সে সাঁতার কাটতে জানে না, তাহলে কি ডাজ নট হাউ টু সুইম, হি ডাজ নট হাউ টু সুইম, হ্যাঁ হি ডাজ নট নো হাউ টু সুইম, সে সাঁতার কাটতে জানে না, তাহলে 24 নম্বরে সঠিক উত্তর হচ্ছে এখানে সি নম্বরটা, হি ডাজ নট নো হাউ, নো এরপরে হাউ তারপর টু বলবে, ঠিক আছে, নো হাউ টু সুইম, সে সাঁতার কাটতে জানে না। 25 নম্বর হচ্ছে দ্য ওয়ার্ড অমনিভোরাস শব্দের অর্থ হচ্ছে কি সর্বভোগ, যে সব খায়, ইটিং অল টাইপস অফ ফুড, যে সব খাবার খায়, তাহলে 25 নম্বরে সঠিক উত্তর হবে কি, হ্যাঁ ইটিং অল টাইপস অফ ফুড, ওকে। আচ্ছা, তারপর দেখেন চুজ দ্য কারেক্ট অপশন, বাই দ্য টাইম উই অ্যারাইভ দ্য মুভি ড্যাশ, কী হবে 26 নম্বর সঠিক উত্তর আছে হ্যাড স্টার্টেড। হুইচ অফ দ্য ফলোয়িং ইজ আ প্রপার নাউন, হ্যাঁ প্রপার নাউন মানে কি নামবাচক বিশেষ্য, এখানে নামবাচক বিশেষ্য কোনটা, 27 নম্বর সঠিক উত্তর আছে এখানে ঢাকা। আচ্ছা, হুইচ ইজ দ্য কোঅর্ডিনেটিং কনজাংশন, এখানে আছে কি অ্যান্ড অর বাট, হ্যাঁ। আচ্ছা, তারপর হচ্ছে 29 নম্বর আছে হুইচ সেন্টেন্স ইজ গ্রামাটিক্যালি কারেক্ট, কোনটা গ্রামারগতভাবে সঠিক আছে, 29 নম্বর সঠিক আছে এ নাম্বারটা, নেইদার অফ দ্য বয়েজ হ্যাজ, আইদার এবং নাইদার এর পরে আপনার কি হবে সাবজেক্ট প্লুরাল হবে কিন্তু ভার্ব হবে সিঙ্গুলার, ঠিক আছে, নাইদার অফ দ্য বয়েজ হ্যাজ ডান হিজ হোমওয়ার্ক। তারপরে 30 নম্বর কি দেখেন, চুজ দ্য সেন্টেন্স হোয়ার দ্য জিরান্ড ইজ দ্য সাবজেক্ট। এখন আমাদের জানতে হবে জিরান্ড কি, অর্থাৎ ভার্ব প্লাস আইএনজি, কি ভার্ব প্লাস আইএনজি গঠিত হয় জিরান্ড হবে, যা একই সাথে ভার্ব প্লাস নাউনের কাজ করে, কি একই সাথে ভার্ব এবং নাউনের কাজ করে, সেটা হচ্ছে জিরান্ড। তাহলে আপনি দেখেন 30 নম্বরে এখন আপনি বের করেন, আপনার সঠিক উত্তরটা হচ্ছে সি নাম্বার, পেইন্টিং ল্যান্ডস্কেপস ইজ রিল্যাক্সিং। 31 নম্বরে বলা আছে বাংলাদেশ আনসার বাহিনী কবে প্রতিষ্ঠিত হয়, যেহেতু আপনি বাংলাদেশ আনসারে পরীক্ষা দিতে যাচ্ছেন, সুতরাং বাংলাদেশ আনসার বাহিনী সম্পর্কে আপনার খুঁটিনাটি কিন্তু জানতে হবে, ঠিক আছে। তো এখানে অল্প কয়েকটা দিছি, আপনি যদি সাজেশন নেন ওখানে বেশ কিছু প্রশ্ন পাবেন। আচ্ছা, বাংলাদেশ আনসার বাহিনী কবে প্রতিষ্ঠিত হয়, 31 নম্বরে সঠিক উত্তর হচ্ছে কোনটা, 31 নম্বর সঠিক উত্তর হচ্ছে 1948 সালে। স্বাধীনতা যুদ্ধে বাংলাদেশের প্রথম অস্থায়ী রাষ্ট্রপতিকে গার্ড অফ অনার দেয় কোন বাহিনী, এটা দেয় কিন্তু বাংলাদেশ আনসার, এই আনসার বাহিনী কিন্তু দেয় প্রথম গার্ড অফ অনার, সুতরাং বাংলাদেশ আনসার বাহিনী কিন্তু ভূমিকা অনেক, হ্যাঁ। স্বাধীনতা যুদ্ধে সর্বমোট কতজন আনসার সদস্য শহীদ হন, 33 নম্বর সঠিক উত্তর আছে 670 জন। আনসার বিডিপি, অর্থাৎ বিডিপি হচ্ছে গ্রাম প্রতিরক্ষা দল পার্টি, হ্যাঁ আপনার যে ভিলেজ ডিফেন্স পার্টি, ঠিক আছে, মূলত কত সালে প্রতিষ্ঠিত হয়, ভিলেজ ডিফেন্স পার্টি কত সালে প্রতিষ্ঠিত হয়, 34 নম্বর সঠিক উত্তর আছে 1976 সালে। বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর প্রশিক্ষণ কেন্দ্র কোথায় অবস্থিত, 35 নম্বর সঠিক উত্তর আছে ক গাজীপুর জেলার কালিয়াকৈর উপজেলার সবিপুরে, ক নম্বরটা সঠিক উত্তর। 36 নম্বর আছে মেসোপটেমিয়ার বর্তমান নাম কি, 36 নম্বর হচ্ছে সঠিক উত্তর হচ্ছে ঘ নম্বরটা ইরাক। বাংলাদেশ ও মিয়ানমারকে বিভক্তকারী নদীর নাম হচ্ছে কি নদী, নাফ নদী। ইউনেস্কো এর সদর দপ্তর কোথায় অবস্থিত, ফ্রান্সের প্যারিসে অবস্থিত। বিখ্যাত ওয়াল স্ট্রিট অবস্থিত কোথায়, বিখ্যাত ওয়াল স্ট্রিট অবস্থিত হচ্ছে নিউ ইয়র্কে অবস্থিত।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের মোট কতটি ভাগ আছে? মোট ভাগ আছে কয়টা? 11টা। 40 নম্বরে সঠিক উত্তর ঘ। বাংলাদেশের নদী গবেষণা ইনস্টিটিউট কোথায় অবস্থিত? এটা হচ্ছে ফরিদপুরে অবস্থিত। বাকলান বাঁধ কোন নদীর তীরে অবস্থিত? বাকলান বাঁধ হচ্ছে বুড়িগঙ্গা নদীতে। কিসে? বুড়িগঙ্গা নদীর তীরে অবস্থিত। ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রতিষ্ঠাতা কে? অক্টোভিয়ান হিউম। আমাদের স্বাধীনতা যুদ্ধের সময় তৎকালীন সোভিয়েত ইউনিয়নের পররাষ্ট্রমন্ত্রী কে ছিলেন? 44 নম্বর সঠিক উত্তর আছে নিকোলাই পদগর্নি। 45 নম্বর সে কোপেনহেগন কোন দেশের রাজধানী? কোপেনহেগন কোন দেশের রাজধানী? 45 নম্বর সঠিক উত্তর আছে ডেনমার্ক। ডেনমার্কের রাজধানী নাম। বাংলাদেশের কেন্দ্রীয় শহীদ মিনারের স্থপতিকে? বাংলাদেশের কেন্দ্রীয় শহীদ মিনার স্থপতি হচ্ছে হামিদুর রহমান। বাংলাদেশের প্রধান নির্বাচন কমিশনারকে কে নিয়োগ দেন? কে নিয়োগ দেন? 48 নম্বরে 48 নম্বর সঠিক উত্তর আছে রাষ্ট্রপতি নিয়োগ দেন। ইনসুলিন কোন গ্রন্থি থেকে পাওয়া যায়? এটা হচ্ছে অগ্ন্যাশয় থেকে পাওয়া যায়। দেশের প্রথম মৎস্য আবাসশ্রম কোথায়? দেশের প্রথম মৎস্য আবাসশ্রম আছে হাইল হাওয়ার। আচ্ছা, তারপর 51 নম্বর আছে পৃথিবীর মানচিত্র প্রথম কারা অঙ্কন করে? প্রথম অঙ্কন করে গ্রিকরা। বাংলাদেশের জাতীয় পতাকার ডিজাইনার কে? বাংলাদেশের জাতীয় পতাকার ডিজাইনার আছে কামরুল হাসান। মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানের রাষ্ট্রপতি কে ছিলেন? মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানের রাষ্ট্রপতি ছিলেন ইয়াহিয়া খান। ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল এর প্রধান কার্যালয় কোথায় অবস্থিত? এর প্রধান কার্যালয় হচ্ছে জার্মানিতে অবস্থিত। পরম শূন্য তাপমাত্রা কত সেন্টিগ্রেডের সমান? -273.15 ডিগ্রি সেন্টিগ্রেডের সমান। 55 নম্বর সঠিক উত্তর আছে ঘ নাম্বারটা। আচ্ছা, তারপরে আছে বাংলাদেশের একটি জীবন্ত জীবাশ্মর নাম হচ্ছে রাজকাঁকড়া। এইসব প্রশ্নগুলো কিন্তু ঘুরে ফিরে আসে, ঠিক আছে। জাতিসংঘের নামকরণ করেন কে? জাতিসংঘের নামকরণ করেন রুজভেল্ট, ফ্রাঙ্কলিন ডি রুজভেল্ট। বাংলার সর্বপ্রাচীন জনপদের নাম হচ্ছে পন্ডু। কি? পন্ডু। আচ্ছা, 59 নম্বর আছে বাংলাদেশকে স্বীকৃতি দানকারী প্রথম অনারব মুসলিম দেশ কোনটি? প্রথম অনারব মুসলিম দেশ হচ্ছে সেনেগাল। সেনেগালের রাজধানীর নাম কি? ঢাকার। বাংলাদেশ সংবিধানের কোন অনুচ্ছেদে নারী পুরুষের সমতা নিশ্চিত করা হয়েছে? কোন অনুচ্ছেদে? 60 নম্বর সঠিক উত্তর আছে 28 এর 2 নম্বর অনুচ্ছেদে। এবার দেখুন গণিত অংশগুলো যদি আপনাদের কারো সমস্যা হয় অবশ্যই নক দিবেন। আর সাজেশনে এই গণিতগুলো একবার সুন্দর মতন ব্যাখ্যা সহ করা আছে, ঠিক আছে। তো আমি অ্যান্সারটা বলে যাচ্ছি। 61 নম্বর কি আছে? x - 2y + 3 হলে = 3 হলে x³ - 8y³ - 18xy এর মান কত? এর মান হবে কত? 27। হ্যাঁ, a + b = 4, ab = 2 হলে a - b² এর মান কত? এর মান হচ্ছে 8। একটি আয়তাকার জমির দৈর্ঘ্য প্রস্থে 3 গুণ এবং উক্ত জমির পরিসীমা 40 মিটার হলে জমিটির দৈর্ঘ্য কত? নিজেরা প্রথমে একটু ট্রাই করেন, বুঝছেন, ট্রাই করুন, চেষ্টা করবেন করার জন্য। 63 নম্বরে এটা হবে কি? 15 মিটার। a² b² c a b³ c² a⁻7 b⁻4 c³ এর লসাগু কত? এর লসাগু হচ্ছে a⁻7 b⁻4 c³। দুটি সংখ্যার অনুপাত 5:6 এবং তাদের গসাগু 8 হলে তাদের লসাগু কত? তাদের লসাগু হচ্ছে 240। আচ্ছা, তারপর হচ্ছে নৌকা স্রোতের গতিবেগ ঘন্টায় যথাক্রমে 10 ও 5 কিলোমিটার। নদীপথে 45 কিলোমিটার দীর্ঘ পথ একবার অতিক্রম করে ফিরে আসতে কত ঘন্টা সময় লাগবে? এই গণিতগুলো কিন্তু ব্রিটেনেও আসার সম্ভাবনা অনেক বেশি, 12 ঘন্টা সময় লাগবে। আচ্ছা, তারপরে আছে কি? একটি বানর তৈলাক্ত একটি বাঁশ বেয়ে প্রতি মিনিটে 6 ফুট উপরে টাইপিং মিস্টেক হয়ে যায়, দ্রুত টাইপ করতে গেলে মিস্টেক হয়ে যায়, বুঝছেন, অনেকটা মিস্টেক হয়ে যায়, সরি ফর দ্যাট। আচ্ছা, তাহলে উপরে ওঠে, প্রতি 6 ফুট ওঠার পর সে 4 ফুট করে নেমে আসে। 120 ফুট উঁচু বাসটি উঠতে বানরটির কত সময় লাগবে? বানরটির সময় লাগবে 115 মিনিট। আচ্ছা, 68 নম্বর আছে কোনো পরীক্ষার্থী 80% গণিতে, 70% বাংলা পাস করলো, উভয় বিষয়ে পাস করলো, 60% উভয় বিষয়ে 70, কতজন ফেল করলো? 10%। কত? 10%। আচ্ছা, যদি তেলের মূল্য 25% বৃদ্ধি পায় তবে তেলের ব্যবহার শতকরা কত কমালে তেল বাবদ খরচ বৃদ্ধি পায় না? এই অঙ্ক কিন্তু প্রায় পরীক্ষাতে আসে, ভালো করে যাবেন। 20%।
টাকায় 3টি করে লেবু কিনে টাকায় 2টি করে বিক্রয় করলে 17 কত লাভ হবে? এই গণিতগুলো আসে। আমি একটা গণিত মনে করেন আজে বাজে আমি ধরি নাই, ঠিক আছে? এটা হচ্ছে 50%। তো ভিউয়ার্স, আজকের ভিডিওটা এ পর্যন্তই। তো হয়তো আর আপনাদের আর একটা সাজেশন দেওয়ার চেষ্টা করব, আপলোড করার চেষ্টা করব। যদি না করতে পারি কেউ রাগ করবেন না, মনে কিছু করবেন না, কারণ সময় পাই না। আর আপনাদের যাদের সাজেশন প্রয়োজন, ঠিক আছে, সাজেশনটা নিলে অবশ্যই আপনারা উপকৃত হবেন, ঠিক আছে? সামান্য পারিশ্রমিক বিনিময়ে সাজেশনটার PDF ফাইল হোয়াটসঅ্যাপে দেওয়া হবে। হোয়াটসঅ্যাপ নাম্বারটা আমি লিখে দিচ্ছি, 01611 35 77 88, ঠিক আছে? কি 77 88? আমি এখানে একটু লিখে দিচ্ছি আবার, 01611 35 77 88। ওকে, 611 35 77। এই নাম্বারে আপনারা চাইলে আপনারা হোয়াটসঅ্যাপ করবেন, ঠিক আছে? তো ভিউয়ার্স, ভালো থাকবেন। আর আপনি যদি আমাদের এই চ্যানেল নতুন দর্শক হয়ে থাকেন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন, কারণ আমরা আমাদের এই চ্যানেলে সরকারি চাকরির বিভিন্ন পরিস্থিতির জন্য বিভিন্ন কর্মোপযোগী সাজেশন আপলোড করে থাকি, দিক নির্দেশনা দিয়ে থাকি, আপডেট তথ্য দিয়ে থাকি। তো ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।